আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যদিও বা সবাই ভালো নেই, গরমে অতিষ্ঠ হয়ে আছে মানুষের জনজীবন। সবসময় মন চাচ্ছে কিছু ঠান্ডা খেতে, ঠান্ডা জায়গায় বসতে, ম্যাঙ্গো মিল্কশেক বা অরেঞ্জ জুস বা আইসক্রিম এরকম টাইপ সবসময় আমাদের মন চাচ্ছে। তো সব কিছু চিন্তা করে মনে হলো যে আজকে আপনাদের সাথে শেয়ার করি ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি। এটা সবাই পছন্দ করবে। আর যেহেতু এখন আমের সিজন, আম তো সবার বাসাতে টুকটাক আছেই, তো সবাই খুবই সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং সবাই খুব সহজে ঠান্ডা ঠান্ডা খেতেও পারবেন। তো এই জন্য আমি কিছু আমের পিউরি নিয়ে নিয়েছি মিক্সারের মধ্যে। আর আমার জাল করে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ আমি দিয়ে দিলাম আমি 1 বাটি গুঁড়া দুধ, 1 বাটি চিনি এবং 1 চিমটি লবণ দিয়ে আমি সব উপকরণগুলো মিক্সারে একটু মিক্সড করে নিয়ে নেব। গুঁড়া দুধ অথবা কনডেন্স মিল্ক অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু জুসের স্বাদটা আরও অনেক বেশি হয়ে যাবে। তো এই যে আমার মিক্সড করা হয়ে গেছে, আর এখন আমি পরিবেশন করব, এই জন্য গ্লাস নিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমার বাসায় কিন্তু অতিরিক্ত ঠান্ডা কেউ খেতে পছন্দ করে না, এই জন্য আমি এখানে কিন্তু আইস কিউব একটাও ব্যবহার করিনি, যেহেতু আমার দুধটা ঠান্ডা ছিল, অনেক বেশি ঠান্ডা। তো আপনারা অবশ্যই এখানে কিন্তু আইস কিউব ইচ্ছে মতো দিয়ে নেবেন, দিয়ে এটা ঢেলে নেবেন। আমি এই যে ম্যাঙ্গো মিল্কশেকটা হাফ দিয়ে নিয়েছি, এরপর আমি কিছু আমের টুকরো দিয়ে দিয়েছি, আমি আবারও দিয়ে দেব ম্যাঙ্গো মিল্কশেক। এই হাফ কালে ম্যাঙ্গোটা দেওয়ার কারণে কিন্তু এই মিল্কশেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। দিয়ে আমি ওপর দিয়ে যে দেখুন আবারও জুস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওপর দিয়ে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব, এতে করে কিন্তু এই ম্যাঙ্গো মিল্কশেকটা আরও অনেক বেশি টেস্টি লাগবে খেতে। দিয়ে আমি কিছু আমের টুকরো দিয়ে ওপরে দিয়ে দেব, এবং আপনারা চাইলে এটা যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন, আরও ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমার বাসায় এই জুস রেসিপিতে ড্রাই ফ্রুটস পছন্দ করে না, এই জন্য আমি এখানে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি, এখানে আমি শুধু ম্যাঙ্গোর টুকরোই দিয়েছি। আমের টুকরোগুলোই আমার কাছে মনে হয় অনেক বেশি টেস্টি লাগে, আর অনেক কিছু যদি দেওয়া যায় তো একটু এক্সট্রাই মনে হয়। তো এই যে তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কশেক রেসিপি। এটা ঠান্ডা ঠান্ডা পরিবার পরিজনের সাথে সবাই শেয়ার করুন, আর আমার জন্য সবাই দোয়া করুন। সবাই অনেক বেশি পানি খাবেন, স্যালাইন খাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।